হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের একটি নতুন টিপস নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওটির মাধ্যমে আমরা দেখব যে কিভাবে মোবাইল ফোন দিয়ে চাকরির আবেদন করা যায়। আপনি চাইলে আপনার স্মার্টফোন দিয়ে যে কোনো ধরনের চাকরির পরীক্ষায় আবেদন করতে পারবেন, সরকারি কিংবা বেসরকারি। তো চলুন বন্ধুরা, আমরা দেখে নেই এক্ষেত্রে আবেদন করার ক্ষেত্রে কী করতে হবে। এক্ষেত্রে আপনার ফোনে অবশ্যই নেট কানেকশন দরকার এবং দরকার একটি গুগল ব্রাউজার, ঠিক আছে। তো এটি যদি থাকে তাহলে আপনি যে কোনো চাকরির পরীক্ষায় আবেদন করতে পারবেন। আমি আজকের একটি পরীক্ষার জন্য আবেদন করে দেখাবো, ঠিক আছে। এই প্রসিডিউর মেনটেন করে আপনারা যে কোনো ধরনের সরকারি চাকরির পরীক্ষায় আবেদন করতে পারবেন, সেম প্রসিডিউর মেনটেন করে। এক্ষেত্রে আপনাদেরকে অনেক সময় পিকচার এবং সিগনেচারের দরকার হবে। তো এটি আপনার একটি পিকচার তুলে আপনি গুগল পিকচার রিসাইজে গিয়ে সাইজ রিসাইজ করে নেবেন। যেমন অনেক ক্ষেত্রে আপনাকে চায় যে পিকচারের ক্ষেত্রে 100 কিলোবাইটের উপরে হতে পারবে না এবং সিগনেচারের ক্ষেত্রে 60 কিলোবাইটের উপরে হতে পারবে না। তো এক্ষেত্রে পিকচারের হাইট এবং উইডথ থাকতে হবে 300x300 এবং সিগনেচারের উইথ থাকতে হবে 300x80। যদি আপনি এই ফরম্যাট মেনটেন করে পিকচার রিসাইজ করে নেন তাহলে আর কোনো জটিলতা তৈরি হবে না। তো চলুন বন্ধুরা, আমরা দেখে নিই আজকের একটি চাকরির পরীক্ষা কীভাবে আবেদন করতে হয়। এক্ষেত্রে আমি আমার ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পরে সার্চ অপশনে গিয়ে আমি সার্চ করব। যেমন এখন মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসের ওইখানে সার্কুলার চলেছে, সেটাই আমি আবেদন করব। mes.teletalk.com.bd। যেহেতু এখন সকল আবেদন পদ্ধতি টেলিটকের মাধ্যমে হয়, কারণ টেলিটকের মাধ্যমে স্পন্সর করা, তাই টেলিটকের মাধ্যমেই পে করতে হয়। তো আমরা দেখাবো এখানে আপনি যদি পিজিসিবি, ডেস্কো, নেস্কো, এনটিআরসিএস যে কোনো ক্ষেত্রে আপনি ওই যে কোডটা লেখে তারপর teletalk.com.bd দিয়ে সার্চ দিলে ওইটা চলে আসবে। তো আমি এখানে সার্চ দেওয়ার পরে এরকমের একটি অপশন আসছে, আপনারা ভালো করে দেখুন। এখানে আছে অ্যাডভার্টাইজমেন্ট, তারপরে এই যে অ্যাপ্লিকেশন ফর্ম। তো যেহেতু আমরা আবেদন করব, সার্কুলার সম্পর্কে আমি জানি, তো চাইলে আপনারা সার্কুলারটা এখান থেকে ওপেন করে ডাউনলোড করে দেখে নিতে পারবেন, কিংবা যদি কারো ফোনে ডাউনলোড করা থাকে তাহলে তো আর দেখার দরকার নেই। আমি ডাইরেক্টলি অ্যাপ্লিকেশন ফর্মে চলে যাব, ঠিক আছে। অ্যাপ্লিকেশন ফর্মে চলে যাওয়ার পরে দেখুন এইখানে সার্কুলারটা দেওয়া আছে। তো আমি এই সার্কুলার সিলেক্ট করে এখানে নেক্সটে দিব। নেক্সটে দেওয়ার পরে এখানে আছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বিআর দ্বারা বোঝাচ্ছে যে উপসহকারী প্রকৌশলী সিভিল, এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইএম এটা দ্বারা এখানে বোঝাচ্ছে যে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক, ঠিক আছে। এই সকল ডিপার্টমেন্ট এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো আমি যেহেতু ইলেকট্রনিক্সের, তাই আমি 2 নম্বরে অ্যাপ্লাই করব, ঠিক আছে। সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এখানে নেক্সটে দিলাম। নেক্সটে দিলে দেখুন এখানে 2টি অপশন আসছে যে প্রিমিয়াম মেম্বার। আপনি যদি এইটার মাধ্যমে ওদের একটা সাবস্ক্রিপশন আছে, যদি টাকা দিয়ে প্রতি মাসে একটা টাকা কাটে, চার্জ কাটে। তো আপনার সকল ইনফরমেশন যদি এখানে সেভ করে রাখেন তাহলে চাইলে এইভাবেই অ্যাপ্লাই করতে পারবেন। তো আমি যেহেতু প্রিমিয়াম মেম্বার না, তাই আমি এখানে নো সিলেক্ট করব। এই যে নো সিলেক্ট করার পরে নেক্সটে দিলাম। নেক্সটে দেওয়াতে দেখুন বন্ধুরা, এই যে অপশনটি চলে এসেছে যে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার উপসহকারী প্রকৌশলী, ঠিক আছে। তো এইখানে চাচ্ছে যে অ্যাপ্লিকেশন নেম ইংলিশে। তো চাইলে আপনি যে নামে সিলেক্ট করবেন সেটা সিলেক্ট করে নিতে পারেন। XYZ যে নাম হয় তার নাম দিয়ে নেবেন। তো আমার নাম এমডি জসিম। তো আবেদনকারীর নাম মোহাম্মদ জসিম বাংলায়, ঠিক আছে। মোহাম্মদ জসিম। আপনার পিতার নাম এখানে দেওয়া আছে, আপনার পিতার নাম সিলেক্ট করতে হবে। মোহাম্মদ আব্দুল হালিক। মাতার নেম এখানে ইংলিশে মায়ের নাম দিতে হবে। মায়ের নাম তারপর আপনার ডেট অফ বার্থ যেটা আছে ওইটাকে আপনার সিলেক্ট করে নিতে হবে। তো সাপোজ আমি এখানে একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিলাম। এটা সেট দিলাম, ঠিক আছে। সেট হয়ে গেছে অটোমেটিকলি। তারপরে এইখানে ন্যাশনালিটি বাংলাদেশি।
তারপর আপনার রিলিজন সিলেক্ট করে নিতে হবে। রিলিজন যদি হিন্দু হন তাহলে হিন্দু, যদি মুসলিম হন তাহলে মুসলিম। আমি যেহেতু মুসলিম তাই জেন্ডার অপশন মেল, ঠিক আছে। ন্যাশনাল আইডি, আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড থাকে তাহলে ইয়েস দিবেন। ন্যাশনাল আইডি কার্ড দেওয়ার পরে আপনার বার্থ রেজিস্ট্রেশন দিবেন, ইয়েস। তারপরে পাসপোর্ট আইডি থাকে তাহলে পাসপোর্ট আইডি দিবেন, যদি না থাকে তাহলে নো। ম্যাটেরিয়াল স্ট্যাটাস, যদি আপনি বিবাহিত হন তাহলে বিবাহিত দিবেন, যদি সিঙ্গেল হন তাহলে সিঙ্গেল। এইখানে মোবাইল নাম্বার, ঠিক আছে। স্পাউস নেম ওয়াইফের নাম দিতে হবে। এইখানে মোবাইল নাম্বার দিবেন, আপনাদের মোবাইল নাম্বার। এইখানে কনফার্ম মোবাইল নাম্বার, ইমেল নাম্বার। কোটা, যদি আপনার কোনো কোটা থাকে তাহলে কোটা দেবেন, আর যদি কোটা না থাকে তাহলে নট অ্যাপ্লিকেবল দিবেন, ঠিক আছে। আপনার যদি কোনো ধরনের কোটা থাকে যে চাইল্ড অফ ফ্রিডম ফাইটার, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টেড, ইথেন্টিক মাইনরিটি, নট অ্যাপ্লিকেবল। যেহেতু আমাদের কোনো কোটা নাই তাহলে নট অ্যাপ্লিকেবল দেবো। তারপর ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট স্ট্যাটাস, এখানে যদি আপনি গভ জব এমপ্লয়ি হয়ে থাকেন তাহলে গভ জব এমপ্লয়ি, সেমি গভ জব যদি স্বায়ত্তশাসিত হয়। আর যদি আপনি কোনো ধরনের কোনো আপনার যদি কোনো না থাকে তাহলে নট অ্যাপ্লিকেবল, ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটস নট অ্যাপ্লিকেবল দিবেন। দিয়ে এইখানে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস দিবেন, প্রেজেন্ট অ্যাড্রেস। তারপরে এখানে পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে আপনি যে কেয়ার অফ যে আপনার গার্ডিয়ান তারটা দিতে পারেন চাইলে। তারপর এসএসসি লেভেল, আপনার এক্সামিনেশন সিলেক্ট করবেন, এসএসসি রোল, সাবজেক্ট কোন সাবজেক্ট, তারপর বোর্ড রেজাল্ট, পাসিং ইয়ার। তারপরে এইচএসসি যদি হায়ার এডুকেটেড চাই তাহলে এখানে হায়ার এডুকেটেড সিলেক্ট করে এগুলো সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে আপনার এমপ্লয়মেন্ট, যদি আপনি কোনো কোম্পানিতে জব করে থাকেন চাইলে এখানে অ্যাড করতে পারবেন, আর যদি এক্সপিরিয়েন্স না চায় তাহলে আপনি অ্যাড করার দরকার নাই, ঠিক আছে। এইখানে এমপ্লয়মেন্ট যদি আপনার জব থাকে তাহলে করে নিতে পারেন চাইলে, আর যদি না থাকে তাহলে করার দরকার নাই, ঠিক আছে। এখানে বলা আছে এমপ্লয়মেন্টের ক্ষেত্রে এমপ্লয়মেন্ট অন আপনার প্রাইভেট যদি হয় প্রাইভেট, বিজনেস যদি করেন বিজনেস, যেহেতু প্রাইভেট ম্যাক্সিমাম জব করে। ডেজিগনেশন, তারপর লেন্থ অফ সার্ভিস কতটুকু, যদি এমন হয় যে আপনি জয়েন করতে চান তাহলে জব এইখানে লিখে দিবেন, ঠিক আছে। তারপরে জব ডিসক্রিপশন, আপনার রেসপন্সিবিলিটিস এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পরে যেটা আসবে যে এইখানে একটা কোড আসছে ভেরিফিকেশন কোডটা আপনি এখানে খুব সুন্দরভাবে বসাতে হবে, ঠিক আছে। ভালো দেখে, যদি এটা না পারেন অনেক সময় আছে বোঝা যায় না, তাহলে হেয়ারে ক্লিক করলে চেঞ্জ হবে এটা। তারপরে আপনি এখানে আছে যে আই ডিক্লেয়ার দ্যাট দ্য ইনফরমেশন প্রোভাইডেড অ্যাবোভ আর কারেক্ট, ট্রু অ্যান্ড কমপ্লিট টু দ্য বেস্ট মাই নলেজ অ্যান্ড বিলিফ, অ্যান্ড আই উড লাইক টু গো টু দ্য নেক্সট স্টেপ। তারপর সাবমিট দিলেই আপনার পরবর্তী স্টেপে চলে যাবে। পরবর্তী স্টেপে চলে যাওয়ার পরে ওইখানে আপনার দুইটা কাজ, একটা হচ্ছে পিকচার অ্যাড করা প্লাস আপনার সাইন অ্যাড করা, ঠিক আছে। তো পিকচার অ্যাড করার ক্ষেত্রে আপনার অবশ্যই পিকচারটাকে রিসাইজ করে নিতে হবে, যে তারা যে নির্দিষ্ট যে একটা রিকোয়ারমেন্ট দিবে যে পিকচারের সাইজ কত হবে ওইটা সাইজ করে নেবেন। সাইনের ক্ষেত্রে ওইটা সাইজ করে নিয়ে সাবমিট করবেন। সাবমিট করার পরে পরবর্তীতে আপনার ফুল ফর্মটি চলে আসবে। ফর্মটি চলে আসলে ওইখানে ইউজার আইডি থাকবে, ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি টাকা পেমেন্ট করবেন। পেমেন্ট করে দিলে অবশ্যই আপনার অ্যাপ্লিকেশনটি সঠিকভাবে হয়ে যাবে, সাবমিট হয়ে যাবে। আপনি পাসওয়ার্ড এবং ইউজার আইডি ভালো করে সেভ করে রাখবেন, এবং টেলিটকের মাধ্যমে পরবর্তী 72 ঘন্টার ভিতরে টাকা পেমেন্ট করতে হবে আপনাকে। পেমেন্ট করলে আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাকসেপ্ট হবে, নাইলে হবে না। তো বন্ধুরা এইভাবে করে নেবেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।